হ্যালো বন্ধুরা, কুমকুম পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিউ হাউস ৩ কোটি নয়া ঘর তৈরি করা হবে। প্রথম বৈঠকেই সিলমোহর মোদি ক্যাবিনেটের। বাংলায় পাবে কত ঘর? সোমবার নরেন্দ্র মোদি প্রথম মন্ত্রিসভার বৈঠক হলো, আর সেই বৈঠকে বড় সিদ্ধান্ত নিলেন মোদি সরকার। আপাতত সরকারিভাবে কোন মন্ত্রী কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন তা জানানো না হলেও ইতিমধ্যেই প্রথম সিদ্ধান্ত নিয়ে ফেললেন মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। তৃতীয় মোদি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকায় ৩ কোটি বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এতদিন যতগুলি বাড়ি তৈরি করা হয়েছে সেটা তো আছেই, সেই সঙ্গে আরও ৩ কোটি বাড়ি তৈরি করার জন্য সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যে বাড়িগুলি তৈরি করা হবে তাতে জীবনযাত্রার প্রাথমিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ বাড়িতে শৌচালয় থাকবে, দেওয়া হবে রান্নার গ্যাসের সংযোগ, মিলবে বিদ্যুতের সংযোগ, টাইম কলের জল দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে অবহিত এক আধিকারিক জানিয়েছেন যে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল বাড়ি তৈরি করার জন্য 2015 থেকে 16 সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছে। জীবনযাপনের জন্য যে প্রাথমিক চাহিদা আছে সেগুলিও পূরণ করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গত 10 বছরে 4.21 কোটি বাড়ি তৈরি করা হয়েছে। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা আবেদন করেছেন বা আগের থেকে যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা আসতে চলেছে বাড়ি বানানোর জন্য। কেন্দ্র সরকারের তরফ থেকে নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়ার জন্য যাদের নিজস্ব জায়গা ইত্যাদি রয়েছে তাদের সহজ কিস্তিতে গৃহঋণও দেওয়া হচ্ছে। ফলে একদিকে যেমন একেবারেই দুস্থ দারিদ্ররা সরকারের তরফ থেকে বাড়ি পাবেন, ঠিক সেই রকমই আবার কিছুটা স্থিতিশীল মানুষেরা বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহযোগিতাও পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সরকারি বাড়ি অথবা বাড়ি তৈরির জন্য আর্থিক সহযোগিতা পেতে হলে যে সকল যোগ্যতা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো আবেদনকারীকে বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। আবেদনকারীকে আবশ্যিকভাবে একজন ভারতীয় নাগরিক হতে হবে। যাদের বার্ষিক আয় 18 লক্ষ টাকা পর্যন্ত তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে যদি কারো নিজস্ব পাকা বাড়ি থাকে তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও যদি কারো পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও আবেদনকারীর পরিচয়পত্র থেকে শুরু করে ঠিকানার প্রমাণপত্র এবং আয়ের অনুপাত, সম্পত্তির নথি ইত্যাদি জমা দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য অনলাইনেও আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য যে সরকারি ওয়েবসাইট pmais.gov.in রয়েছে তাতে যেতে হবে। এই ওয়েবসাইটের হোম পেজে রয়েছে পিএম আবাস যোজনার অপশান। এরপর ওই অপশানে গিয়ে প্রয়োজনীয় সব নথি আপলোড করতে হবে। অফলাইনেও এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। তাই প্রধানমন্ত্রী আবাসের জন্য যারা আবেদন করতে চাইছেন তারা যেন খুব তাড়াতাড়ি অফলাইন বা অনলাইনে আবেদন করে ফেলেন। আবার আসবো বন্ধুরা আপনাদের কাছে একটি নতুন খবর নিয়ে, ততদিন পর্যন্ত গুড বাই।